জিয়াল্লাহ আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপর নবুয়তের দায়িত্ব দিয়ে পৃথিবীতে মূর্তি ভাঙ্গার কাজে আত্মনিয়োগ করিয়েছেন। সে আল্লাহর মিশন ভিশন, সে আল্লাহর পৃথিবীতে নবীদের পাঠানো দায়িত্ব হচ্ছে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত থাকবে ওয়াহদানিয়ত, বুলন্ডিত হবে মানব রচিত মতবাদ। ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআন বলছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার এই আওয়াজ, আল্লাহ তাআলার এই কালিমা, আল্লাহ তাআলার এই শাশ্বত বিধান আজ হোক কাল হোক প্রতিষ্ঠিত হবেই। বাতিল কুরুচিপূর্ণ এই মতবাদ একদিন ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেই হবেই। ঠিক কিনা বলেন? তারে প্রশ্ন করো কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তারে প্রশ্ন করো তার সামনে তার ছোট দেবতাগুলোরে কে ভেঙে দিয়েছে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবুল ইসলাম, ইসলামের প্রবেশদ্বার, এ বন্দর নগরী চট্টগ্রামের হোসেন সওদাগর মার্কাজুদ দাওয়া জামে মসজিদ প্রাঙ্গণ, ব্যবজা স্কুল গেট সংলগ্ন, রেলবিট বন্দর টিলা চট্টগ্রাম, গার্মেন্টস শ্রমিক ভাইদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন, অত্যন্ত সুপরিচিত, বাংলাদেশের সর্বমহলে সমাদৃত
বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লাহ আমাদের প্রিয় ভাইকে যথা সময়ে মাহফিলের স্টেজে এসে কথা বলার উপস্থিত হতে পারার তৌফিক দান করুক বলি আমিন। আমাকে রেখেছেন কথা বলার জন্যে আমার পূর্বে যিনি কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ইসলামী ব্যক্তিত্ব, পতঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যাপক, ওয়াজের ময়দানে সাড়া জাগানো বক্তা, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার। ইতিমধ্যে যিনি বাংলাদেশের এই চট্টগ্রাম বিভাগের প্রায় সর্বমহলে সমাদৃত হয়েছেন, ওয়াজের ময়দানে আল্লাহর দ্বীনের সঠিক প্রতিনিধিত্ব করবার জন্য যিনি ব্যাপক সাড়া জাগিয়েছেন, জনাব অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা জনাব আলহাজ মোহাম্মদ আসলাম সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক কাউন্সিলর, ৩৯ নং ওয়ার্ড, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম। আজকে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আজম সাহেব, জমিদার, বন্দরটিলা, কাঁচাবাজার, বন্দরটিলা, চট্টগ্রাম। বিশেষ করে যাদের রক্তকে পানি করে মাথার ঘাম পাইয়ে ফেলে, কষ্টের পর কষ্ট সহ্য করে আমার গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা এ বিশাল জনস্রোতে আয়োজিত এই মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমার প্রিয় ভাইদের। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বোচ্চ জাযায়ে খায়র, নেয়ামুল বদল কামনা করছি। আল্লাহ তাআলা যতজন ভাই এই মাহফিলের আয়োজনের পেছনে ভূমিকা রেখেছেন, সম্পৃক্ত হয়েছেন, চিন্তা করেছেন, অর্থ দিয়েছেন, প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাদের জন্য স্থান নির্ধারণ করে দিক বলি আল্লাহুম্মা আমিন। কথা বলতে হবে অনেক বেশি, সময় অত্যন্ত সংক্ষেপ। কোনো ভূমিকা ছাড়াই আজকে আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই, এমন একটি কিতাব থেকে কথা বলতে চাই যে কিতাব সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুদরতি জবান ব্যবহার করে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করেছেন। এই বিশাল জনস্রোত ব্যবসায়ী স্কুলের সামনে কোরআনের এই ময়দানকে আলোকিত করেছেন, কোরআনের এই বাগানকে সাজিয়েছেন। এটা পৃথিবীর কোনো আলেমের প্রতি ভালোবাসা নয়, কোনো মাহফিলের সৌন্দর্য বর্ধনের উপকরণ নয়। এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মহব্বত, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার একমাত্র আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ কেউ কথা বলেন, কেউ গান করেন, কেউ নাটক করেন, কেউ অভিনয় করেন, এক একজন এক একভাবে দুনিয়ার এই মানুষজনকে মাতিয়ে রাখেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনগোষ্ঠী তারাই যারা এই জমিন যিনি সৃষ্টি করেছেন, আকাশ যিনি বানিয়েছেন, জমিনে স্রষ্টার সৃষ্টি হয়ে স্রষ্টার সন্তুষ্টির জন্য কথা বলে, স্রষ্টার সন্তুষ্টির জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, তাদের মেধা শ্রম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য খরচ করে তারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সৃষ্টি। আমরা আজকে হৃদয় ভরা দরদ, ভালোবাসা, মোহাব্বত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, সজদ এবং শকর আদায় করছি, যিনি কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরে ধারণ করে পথেঙ্গার এই জমিনে গার্মেন্টস শ্রমিক ভাইদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলে এসে নিজের হায়াতের গুরুত্বপূর্ণ কিছু সময় অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের বাছাই করা, মনোনীত করা সেই শ্রেষ্ঠ বান্দাদের কাতারে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, হৃদয়ের সবটুকুন শক্তি কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে মহামহিম চিরন্তন সত্তা রব যেন আরশ আজিমে খুশি হয়ে যায়,
আমরা উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আল্লাহ তাআলার শেখানো ভাষায় দরাজ দিলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? এই প্রশংসার মালিক একমাত্র তিনি, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আইনদাতা, বিধানদাতা, যিনি আমাদের রিজিকের বন্দোবস্ত করে। আজকে আমরা আল্লাহ তাআলার সেই হেদায়েতের আখেরি কালাম থেকে কথা বলতে চাই এবং সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যমণি, প্রধানতম আকর্ষণ কোরআনুল কারীমের যিনি মালিক, কোরআনুল কারীমের যিনি বাহক, কোরআনুল কারীমের যিনি ধারক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত নবিয়ে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব যিনি পৃথিবীতে নিয়ে এসেছেন সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম পৃথিবীতে তার উপর নাজিল হওয়ার কারণে তিনি অন্যান্য নবীর চেয়ে মর্যাদাবান না কম? আমার রাসূলের মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম না বেশি? কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে সেই রাসূলের মর্যাদা অন্যান্য নবীর চেয়ে শুধু বেশি নয়, অনন্য অসাধারণ মর্যাদায় আল্লাহ তাআলা তাকে ভূষিত করেছেন। আল্লাহু আকবার। ফেরেশতাদের ভেতরে যেই ফেরেশতা আল্লাহর কোরআন নিয়ে এসেছেন তার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। সেই জিবরিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে নবী এবং রাসূলদের কাছে আসতেন সর্বশেষ হেদায়েতের অমিয়ে সুধা মহাগ্রন্থ আল কোরআন আল কারীম নিয়ে সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার কারণে অন্যান্য ফেরেশতাদের তুলনায় জিবরিল আমিনের মর্যাদা আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই রাত লাইলাতুল কদরের মর্যাদা অন্যান্য রাতের চেয়ে কম না বেশি? শুধু বেশি নয়, এক রাতের মর্যাদা এতটা বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওই এক রাত বিশেষভাবে লাইলাতুল কদর হিসেবে পেয়ে যদি বন্দেগী করে কাটাতে পারে, এক রাতের ইবাদতের ভিতরে 83 বছর 4 মাসের সমান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই মাসে কোরআন নাজিল হয়েছে মাহে রমাদান, বছরের 12টি মাসের ভিতরে এই মাহে রমাদানের মর্যাদা অনন্য সাধারণ। কোরআনুল কারীমে সেই মাহে রমাদানের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে মর্যাদার আসনে মাহে রমাদানকে সমাসিত করে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই সেই মহিমান্বিত মাস, যেই মাসে আল্লাহ তাআলা হেদায়েতের আখেরি কালাম মহাগ্রন্থ আল কোরআন আল কারীম নাজিল করেছেন। আল্লাহু আকবার। মাহে রমাদানের মর্যাদা অনন্য সাধারণ। মাহে রমাদানের 30টা দিনের ভিতরে 30টা রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে সমাসীন সেই লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা কোরআন সেই প্রথম আসমানে নাজিল করেছেন, যেই ফেরেশতার মাধ্যমে কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, সেই ফেরেশতার মর্যাদা অসাধারণ। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর মর্যাদা অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর হাজার গুণ নয়, কোটি গুণ নয়, অনন্য অসাধারণ মর্যাদার আসনে সেই নবী কিংবা রাসূলের মর্যাদা আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যে কওমের উপর, যেই সম্প্রদায়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, সেই কওম, সেই সম্প্রদায়, সেই বনি আদমের নামটুকুন কোরআনুল কারীমে উল্লেখ করে কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। You are the best nation. You have been sent for mankind. তোমরাই শ্রেষ্ঠ জাত, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অন্তর্ভুক্ত করে। জমিনে গিয়ে তোমরা দুটো কাজ করবা,
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, order to the right way and forbidden from evil deeds। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সৎকর্মের আদেশ করবা এবং জাহান্নামের পথে নিয়ে যায়, শয়তানের প্রেতাত্মার ভূমিকায় অবতীর্ণ করে জাহান্নামের চিরস্থায়ী দুঃখী বানিয়ে দে। ওই ধরনের কারাগর্হিত কাছ থেকে নিজেও বাঁচবা, তোমার সঙ্গী সাথীদেরও বাঁচিয়ে দিবা। আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীম যাদের উপর নাজিল হয়েছে তাদের মর্যাদা কম না বেশি? আমরাই সেই সৌভাগ্যবান যাদের উপর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, অনন্য অসাধারণ মর্যাদায় ভূষিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর করে, মায়া করে, মুহাব্বত করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাতে আমরা খুশি না বেজার? চিৎকার দিয়ে শুনতে চাই, খুশি না বেজার? আমরা অবশ্যই খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর মাধ্যমে আমাদের মর্যাদা দিয়েছেন, যে কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন, সেই রসুলের উপর নাজিল হওয়া কিতাব এবং সেই রসুলের সানাখানি কিছুটা গুণকীর্তন করে আমরা জীবনের কিছুটা সময় অতিবাহিত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের স্বল্প এইটুকুন সময় আল্লাহর দ্বীনের পথে ব্যয় করার মাধ্যমে চিরস্থায়ী চিরসুখের ঠিকানা জান্নাতে আমাদের নামটুকু লিপিবদ্ধ করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার পরিকল্পনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রিফর্মার, তিনি একজন সংস্কারক। তিনি পৃথিবীতে আমূল পরিবর্তন সাধন করে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জমিনে আগমনের আগে পৃথিবীর মানুষ এতটা নিষ্ঠুর ছিল, এতটা নির্মম ছিল, নিজের ঔরসজাত কন্যা সন্তানকে বাবা সিনা পর্যন্ত গর্ত খনন করে নিজের হাত দিয়ে কন্যা সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে রক্তাক্ত করে ওই সন্তানকে জীবন্ত কবরস্থ করে দিতে, বলি নাউযুবিল্লাহ। আমার রাসূল পৃথিবীতে আসার আগে পৃথিবীর মানুষ এতটা নির্মম, এতটা নির্দয়, এতটা নিষ্ঠুর ছিল। একজন মানুষ রক্ত মাংসে গড়া, একজন মানুষের ক্ষুধা পেলে খায়, একজন মানুষ তৃষ্ণার্ত হলে পান করে, ঠিক একই রক্ত মাংসে গড়া তার আরেকজন ভাইকে গলায় রশি বেঁধে, পায়ে শিকল বেঁধে টেনে টেনে মানুষের অধিকার থেকে হরণ করে, বঞ্চিত করে তাকে গোলাম বানিয়ে বাজারে পশু পাখির মতো বিক্রি করে দিত। আমার নবী আসার সময় এই যুগের ইতিহাস ছিল এমন, পৃথিবীর মানুষ নারী জাতিকে শুধু ভোগের বস্তু হিসেবে ব্যবহার করে আমার নারী জাতির, মা জাতির ইজ্জতকে, সম্মানকে, সম্ভ্রমকে কলঙ্কিত করেছিল, ভুলন্টিত করেছিল। আমার মা জাতিকে তারা পৃথিবীর ইতিহাসে এক ভোগ্য বস্তুতে পরিণত করেছিল। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার দরুন মায়ের অধিকার ফিরিয়ে দিয়ে পৃথিবীর সমস্ত পুরুষের পায়ের নিচে স্যান্ডেল, আর পৃথিবীর সমস্ত মা জাতির পায়ের নিচে ঘোষণা হয়েছে তাদের সন্তানদের আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। দাস দাসীর প্রথা বিলুপ্ত করে দিয়ে পৃথিবীর ইতিহাসে সাধারণ মানুষ যেমন আল্লাহর সৃষ্টির ভেতরে মর্যাদাবান, দাস দাসীরাও আল্লাহর সমান সৃষ্টি, সমান মর্যাদাবান, তাদেরকে সাধারণ মানুষের কাতারে এনে সমান মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, সেই নির্মম ইতিহাসকে ভুলন্টিত করে দিয়ে, পদদলিত করে দিয়ে, একজন পুরুষের যেমন বাঁচার অধিকার আছে, একজন পুরুষের যেমন খাওয়ার অধিকার আছে, একজন পুরুষের ঘর সংসার করার যেমন অধিকার আছে, একজন কন্যা সন্তানের ঠিক থাকা, খাওয়া, পড়ার অধিকার ফিরিয়ে দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির সম্মান মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন নাই। শুধু আমার নবী বিশ্বনবী ঘোষণা করেছেন, পৃথিবীর কেউ যদি কোনো মানুষের কাছে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠতম আচরণ করতে চায়, প্রথম নাম্বারে সুন্দর শ্রেষ্ঠতম আচরণ পাওয়ার উপযুক্ত ওই ব্যক্তি যে নারী তার মা। দ্বিতীয় নম্বরে কে? উত্তরাষ্ট্র তোমার মা। 3 নম্বরে প্রশ্ন করা হলো কে? তারপরেও তোমার মা। চতুর্থবারে ঘোষণা করা হলো, চতুর্থবারে উপযুক্ত সম্মান মর্যাদাবান আচরণ পাওয়ার উপযুক্ত তোমার বাবা। আল্লাহু আকবার।
দাসপ্রথা বিলুপ্ত করলেন, নারীর অধিকার ফিরিয়ে দিলেন, কবর থেকে জীবন্ত কন্যা সন্তানদেরকে মুক্তি দিয়ে উদ্ধার করে নারী জাতিকে মাতৃত্বের সিংহাসনে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোন কোন বিভাগ, ডিপার্টমেন্ট বাছাই করে করে উম্মাহকে তিনি সংস্কার করে এই জগৎকে নতুন করে সাজিয়েছেন। আমরা ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংস্কার পরিকল্পনা আপনাদের সামনে আলোচনা করতে চাই কিছু পয়েন্ট আকার। আমাদের সামনে এমন অনেক আছেন যারা মাদ্রাসার কামিল পাস, কওমি মাদ্রাসার দৌরে হাদিস আছেন না নাই? অনেকে এমন আছেন যারা কলেজ থেকে ম্যাট্রিক, ইন্টার ডিগ্রি, হাই স্কুলের ডিগ্রি, কলেজের ডিগ্রি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আবার অনেকে এমন আছেন যারা কোনোদিন কোনো সময় মাদ্রাসায় দিন শিক্ষার জন্য যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি, মাদ্রাসায় গিয়ে দার্সে বসার সুযোগ পাননি। তাদের জন্য এই ওয়াজ মাহফিল, এই আলোচনা সম্মেলন, সিরাত, এই সময়টুকুন ধরে নিতে পারেন এটা একটা ক্লাস, এটা একটা আপনাদের জন্য শিক্ষকের সামনে বসে কিছুক্ষণ কথা শোনার সমান। কারণ নবীজি বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান লা। যদি তোমরা পারো সকলে দলে দলে আলেম হয়ে যাও, যদি তোমরা পারো ছাত্র হয়ে যাও, যদি তোমরা পারো শ্রোতা হয়ে যাও, যদি তোমরা পারো আলেমদের মহাব্বত অন্তরে ধারণ করে আলেমদের ভালোবাসাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। খবরদার পঞ্চম নাম্বারটা হতে যাইও না। প্রশ্ন করতে পারেন, হুজুর বয়স হয়ে গেল 80 বছর, কে আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে? সুতরাং মাদ্রাসায় ভর্তি হয়ে এখন আলেম হওয়ার সুযোগ নেই। 2 নাম্বার ছাত্র হওয়া, হুজুর এই বুড়ো বয়সে শিষ্যত্ব কে আমাকে দিবে? তাও সুযোগ হারালাম। 3 নাম্বার একটা অপশন আমরা লোফে নিতে পারি, যে শ্রোতাদের কাতারে দাঁড়িয়ে যেখানে যেই মজলিসে যেই বৈঠকে উলামা হযরতরা কথা বলেন আকীদা বিশুদ্ধ রাখার জন্য, আল্লাহর তৌহিদের ধ্বনিকে প্রতিধ্বনিত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আকীদা বিশুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে কেউ যদি সামনে এগিয়ে যায়, আশা করা যায় ওই বান্দা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করতে পারলে পরে দুনিয়া তার জন্য জান্নাতের একটা পরিবেশ, মৃত্যুর পরে তার জন্য আল্লাহর চিরস্থায়ী চির সুখের ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। ঠিক কিনা বলেন? অবশ্যই সেই বিশ্বাস আমাদের আছে। এই সেই স্বর্গীয় একটি জান্নাতি পরিবেশ, এটা একটা ক্লাসরুম হিসেবে আমরা ধরে নিতে পারি কিনা? যারা পারেন কথাগুলো নোট করবেন, যারা পারেন ডিভাইস দিয়ে অনেকে রেকর্ড করছে দেখতে পাচ্ছি, যারা পারেন মনে রাখবেন। কারণ করোনা ভাইরাস, এই কোভিড-19 প্রাদুর্ভাবকালীন সময় যেখানে আমরা শত শত মাহফিল করে অন্যান্য বছর সময় অতিবাহিত করতাম, এই বছর কোভিড-19 এই দুর্যোগের কারণে খুব সীমিত পরিসরে কিছুটা প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছি। বড় বৃহত্তর পরিসরে মাহফিল করার তেমন একটা সুযোগ পাওয়া যাচ্ছে না। এই জন্য বড় কোনো ভূমিকায় না গিয়ে এই আজকের এই সময়টাকে গনিমত হিসেবে নিয়ে আমরা কিছু পয়েন্ট বেসিস কথা বলতে চাই। কম সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার নবীর সংস্কার পরিকল্পনার উপর আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এমন একটা সময় আবির্ভূত হয়েছিলেন যেই সময়ে সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। অন্যায়, অবিচার, কলহ, দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, চরিত্রহীনতায় জাতি গিয়েছিল তার চূড়ান্ত শিখরে আরোহণ। মানবতা কি জিনিস, মানবিকতা কি জিনিস, চরিত্র এবং নৈতিকতা কি জিনিস, সেটা ছিল স্বপ্নের এক সোনার হরিণ। নিরুদ্দেশ হয়ে গিয়েছিল মানুষ নিজের মেয়ের হত্যা করতে, নিজের স্ত্রীকে, নিজের মাকে বিয়ের প্রস্তাব পাঠাতে, মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে দাস বানিয়ে বাজারে গোলাম বানিয়ে বিক্রি করে দিতে যে সময় কুণ্ঠাবোধ করতো না, ওই সময়কার সামাজিক অবস্থা কেমন ছিল সেটা ওই জায়গায় গিয়ে দেখার দরকার নাই। অন্তত 21 শতাব্দীর এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির এই সময়ে এসে কিছুটা আমরা ধারণা করতে পারি, উপলব্ধি করতে পারি কিনা? অবশ্যই পারি।
আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম 40 বছর পর্যন্ত তাদের পারিপার্শ্বিক অবস্থা অবজার্ভ করলেন, তাদেরকে বুঝার চেষ্টা করলেন। 40 বছর পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আখেরি কালাম মহাগ্রন্থ আল কোরআন আল কারীম জিবরিল আমিনের মাধ্যমে ধীরে ধীরে শাইআন ফাশাইআন আস্তে আস্তে পাঠালেন। আমার নবীর উপর যা নাজিল হয় তিনি তা প্রচার করেন। কোন সময় বাধার সম্মুখীন হন, কোন সময় কেউ কথা বুঝে মেনে নিয়ে আলিঙ্গন করে শিষ্যত্ব গ্রহণ করে। ধর্ম হচ্ছে মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায় একটা আভিজাত্যের বহিঃপ্রকাশ। আমি জাতে একজন মুসলমান, এই মুসলমানিত্ব পরিচয় দিয়ে সমাজে বসবাস করতে এটা আমাদের স্বাচ্ছন্দ্যের একটা কারণ। আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে যাই, রমজান মাসের চাঁদ উদিত হলে পরে আমি সিয়াম সাধনা করি, বছরে ঈদুল আযহার সময় হলে পরে আমি পশু কোরবানি দিই, আমার ছেলে মেয়েদেরকে আমি সালাতুত তারাবিতে নিয়ে গিয়ে হুফাজে কেরামরা দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, তাদের কোরআনুল কারীমের তেলাওয়াতের সুমধুর কণ্ঠে আমাদের ছেলে মেয়েদের অংশীদার বানিয়ে আমরা মনে প্রশান্তি পাই, আনন্দ উপভোগ করি। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জমিনে আগমনের সময় পৃথিবীর মানুষের ভেতরে ছিল অগ্নি পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা। ইভেন তাদের আত্মীয় স্বজনের ভিতরে কোনো সেইন্ট, কোনো সাধক, কোনো মুরব্বী শ্রেণীর কেউ মারা গেলে তাদের লাশ কবরস্থ করে তাদের পড়ে ফেলে তাদের একটা মূর্তি বানিয়ে সেই মূর্তিকে তারা স্থায়ী করার জন্য খানে কাবার ভিতরে ঢুকিয়ে রাখত। 1 2 3 4 5 10 করতে করতে এইভাবে করে 360টি পর্যন্ত মূর্তি খানে কাবার ভিতরে স্থান পেয়েছিল। যেই 360টি মূর্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন হাতে একটা লাঠি নিয়ে ভেতরে প্রবেশ করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বললেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত। এই আয়াতটা তেলাওয়াত করে হাতের লাঠি দিয়ে টাস টাস করে মূর্তির মাথাগুলা ভেঙে দিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে খানাই কাবা মূর্তি মুক্ত করে তাওহীদ পন্থীদের জন্য আল্লাহর ইবাদতের চূড়ান্ত ঠিকানায় পরিণত করা হলো। আল্লাহু আকবার। মূর্তি পূজার ইতিহাস আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিন চূড়ান্তভাবে খতম করে দিলেন। পৃথিবীর ইতিহাসে নবুয়তের দায়িত্ব পেয়ে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ভিত্তিক একটি সমাজ গঠন করলেন। যেই তাওহীদ আমাদের প্রাণ, যেই তাওহীদ আমাদের শরীরে প্রবাহমান রক্ত, যেই তাওহীদ আমাদের মাথার মগজ, যেই তাওহীদ আমাদের ধমনিত প্রবাহিত প্রতিটি ইঞ্চি, প্রতিটি আল্লাহর পক্ষ থেকে নিঃশ্বাস ফেলার, নিঃশ্বাস গ্রহণ করার একটি মাধ্যম। একটি মাছ যেভাবে পানি থেকে ডাঙ্গায় উঠালে পরে সে পানির বাইরে বেশিক্ষণ জীবিত থাকতে পারে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার অকৃত্রিম ভালোবাসা মুহাব্বত আছে, সে কোনোদিন আল্লাহ তাআলার উপর একান্ত বিশ্বাস ভালোবাসার বহিঃপ্রকাশ তাওহীদ পন্থী হওয়া ছাড়া সে জীবিত থাকতে পারে না। আরেকজন মানুষ তাওহীদ পন্থী হয়ে ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হলে পরে সে কোনোদিন মূর্তি পূজার ধারে এবং কাছে যেতে, মূর্তি হোক, ভাস্কর্য হোক, এসব কিছু একই সূত্রে গাথা। যেই মূর্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন খানে কাবা থেকে বের করার মাধ্যমে খানে কাবাকে পুত পবিত্র করে সমগ্র দুনিয়াব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মূর্তির বিরুদ্ধে অবস্থান করার একটা শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মতে মুহাম্মাদী তারা তাদের গর্দান দিবে, রক্ত দিবে, জান দিবে, জীবনের সবটুকুন বিলিয়ে দিতে পারে, আল্লাহর নবীর শিক্ষা দিয়ে সেই মূর্তি পূজার পক্ষে তারা অবস্থান করতে পারে না। ঠিক বলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মূর্তি পূজার বিরুদ্ধে তৌহিদের পক্ষে অবস্থান আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। এই তৌহিদকে কেন্দ্র করে আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের ভিতরে একটা ঐক্য, একটা ইউনিটি, একটা সাম্য সমতা গড়ে উঠেছে। যেমনি ভাবে মায়ানমারের রোহিঙ্গা প্রদেশে কোন মুসলিম ভাই বোন যদি আক্রান্ত হয়, বাংলাদেশের এই পতেঙ্গায় এই অঞ্চলে থাকা আমার একজন গার্মেন্টস শ্রমিক ভাই হতে পারেন তিনি অসচ্ছল, হতে পারেন তিনি অক্ষম, হতে পারেন তিনি দুর্বল, হতে পারেন তিনি মানসিক বিকারগ্রস্ত, মায়ানমারের রোহিঙ্গা অঞ্চলে একজন মুসলিম ভাই আক্রান্ত হওয়ার পরে তার কানে যদি মুসলিম ভাই বোনের আক্রান্ত হওয়ার খবর আসে, তার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থেকে থাকে, অবশ্যই রোহিঙ্গায় আক্রান্ত সেই মুসলমানদের ব্যথায় এই পতেঙ্গার জমিনে থাকা মুসলিম ভাই সমানভাবে ব্যতীত হবে। ঠিক কিনা বলেন? কারণ বিশ্বনবী বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী এক দেহের নিয়ায়, এক বডির নিয়ায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন মানুষের চুকে ব্যথা পেলে যেমন, একটু সামনের দিকে আসেন, আপনাদের পেছনে লোক সমাগম হচ্ছে না, একটু সামনের দিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যদ্দূর পারেন একটু সামনের দিকে আসেন, পেছনের জায়গা সংকুলন হচ্ছেন আমার ভাইদের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মূর্তি পূজার গোড়ার ইতিহাস। নূহ আলাইহিস সালামের 5 জন গুরুত্বপূর্ণ বুজুর্গ ব্যক্তি ছিল। ওয়াদ্দান, সুওয়াআন, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তির মৃত্যুর পরে তারা মনে করল ইবাদতে একাগ্রতা, কনসেন্ট্রেশন আসার জন্য তারা তাদের সেই মর্যাদাবান ব্যক্তির মূর্তি বানিয়ে তারা ইবাদতের সেই উপাসনালয়ে রেখে দিত। তারা ধারণা করত এই আমাদের মর্যাদাবান ব্যক্তিদের মূর্তিগুলা সামনে রেখে যদি আমরা ইবাদত করি এক আল্লাহর, তাহলে আমাদের ইবাদতের ভিতরে কনসেন্ট্রেশন আসবে, একাগ্রতা আসবে, আল্লাহ তাআলার প্রতি প্রেম ভালোবাসা বহুগুণে বৃদ্ধি পাবে। একটা জেনারেশন চলে গেল এই ধ্যান ধারণা নিয়ে। দ্বিতীয় জেনারেশন আসলো। দ্বিতীয় জেনারেশন এসে তারা যখন তাদের উপাসনালয়ে এই সমস্ত ওয়াদ্দান, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর মূর্তির উপস্থিতি লক্ষ্য করল, শয়তান তাদের ভিতরে এই ধোঁকা দিল, এই প্রতারণা ঢুকিয়ে দিল যে পূর্বকার যুগের লোকেরা এদেরকে সামনে রেখে এক আল্লাহর পূজা করত না, তাদেরকেই কেবল পূজা করত, তাদের থেকে কিছু চেয়ে নিত। তারা যথারীতি তাদের পূজা অর্চনা করা শুরু করলো। নূহ আলাইহিস সালাম তাদের কাছে এসে বলতো, তোমাদের এই 3.5 হাত বডির ভিতরে একটা প্রাণ সত্তা আছে, এই প্রাণ সত্তার নাম রূহ। এই রূহটা যদি বের হয়ে যায় তাহলে তোমাদের বডিটা হয়ে যায় ডেড। এই রূহটা যতক্ষণ তোমাদের শরীরে থাকে ততক্ষণ তোমরা অ্যালাইভ, জীবিত। এই রূহটা পৃথিবীর কোন মূর্তি, ভাস্কর্য, পৃথিবীর কোন বানানো এই সমস্ত হাবিজাবি এরা তোমাদেরকে দেয় নাই। এই প্রাণটা, এই রূহটা তোমাদেরকে দিয়েছেন এক আল্লাহ। কে দিয়েছেন? এক আল্লাহ, অদৃশ্য এক সত্তা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক। তারা এত বেশি নূহ আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন চালাতো। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি তাদেরকে দিনে ডেকেছি, রাতে ডেকেছি, প্রকাশ্যে ডেকেছি, গোপনে ডেকেছি। যখনই দ্বীনের কথা নিয়ে তাদের কাছে উপস্থিত হতাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম,
তারা তাদের কানের ছিদ্র দিয়ে আঙ্গুলের মাথা ঢুকিয়ে দিত, আর আমি নৌকে যেন তারা দেখতে না পায় তাদের মুখের উপর একটা পর্দা আবরণ টেনে দিত। নূহ আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, একাধারে 950 বছর দাওয়াতি কাজ করলেন। যতই তিনি তাওহীদের কথা বলেন ততই বিরোধিতা আসে, যতই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কথা তাদেরকে জানান দেবার চেষ্টা করে ততই নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। একটা পর্যায়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কওমের জন্য বদদুয়া করে বসলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে আমার রব আল্লাহ, তোমার তাওহীদের দিকে, তোমার একত্ববাদের দিকে কওমদেরকে যতবার আমি আহ্বান করেছি ততবার তারা আমি নূহ আলাইহিস সালামের উপর তারা নির্যাতনের অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে, তারা তত বেশি দূরে সরে গিয়েছে। তাদেরকে আপনি ধ্বংস করে দিন, তাদেরকে আযাব এবং গজব দিয়ে দুনিয়ার ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিন। একজন কাফেরের বাচ্চাও যেন এই জমিনে আর অবশিষ্টতা বেঁচে না থাকে। বদদুয়া করে বসলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ওয়াসনাউল ফুলক, নূহ তুমি নৌকা তৈরি করো। একটি নৌকা তৈরি করতে তিনি গাছ কাটলেন, তক্তা বানালেন। 100 বছর পর্যন্ত একটা নৌকা বানাতে সময় নিলেন। কতদিন? 100 বছর। আপনি কল্পনা করে দেখেন, যেই নৌকা বানাতে 100 বছর সময় লাগে সেই নৌকাটা কত বিশাল হতে পারে। এটা কি কোনো সাধারণ নৌকা? এটা তো গজবের নৌকা, আল্লাহর আযাবের নৌকা। নৌকা প্রস্তুত, যথারীতি শেষ হয়ে গেল। কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা করে, বিদ্রূপ করে, ব্যঙ্গ করে নৌকায় গিয়ে তারা বাথরুম করা শুরু করলো। নূহ আলাইহিস সালাম মনে প্রচন্ড ব্যথা পেলেন, কষ্ট পেলেন। কওমের লোকেরা সকাল সকাল গিয়ে আল্লাহর পয়গম্বরের বানানো নৌকায় মলমূত্র ত্যাগ করে আসে। আল্লাহর পয়গম্বরের শাস্তির ব্যাপারে তারা নিজেদেরকে উদাসীন প্রকাশ করে। নূহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেন, সাবধান করেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমাদেরকে সাবধান করলাম, সতর্ক করলাম, আল্লাহর গজব যদি এসে যায় তোমাদের পালাবার রাস্তা খোলা থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব এবং গজব যদি এসে যায়, আল্লাহর আযাব এবং গজব থেকে কেউ তোমাদেরকে রেহাই দিতে পারবে না। সুতরাং সাবধান হয়ে যাও। মলমূত্র ত্যাগ করতে করতে একদিন নৌকা কানায় কানায় পূর্ণ হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল এক বুড়া মানুষ আনকনশাসলি, আনমাইন্ডফুলি নৌকার ভিতরে তিনি পড়ে গেলেন, বাথরুমের ভিতরে তিনি পড়ে গেলেন। তো আমাদের সমাজে তো দেখা যায় কিছু ভদ্র মানুষ, এলিট শ্রেণীর কেউ যদি রাস্তায় হাঁটার সময় হুঁচট খেয়ে পড়ে যায়, পিছলায় পড়ে যায়, সে পড়ে যাওয়া থেকে উঠে আগে ডান বাম দেখে, কোথায় ব্যথা পেয়েছে, কোথায় আঘাত পেয়েছে সেটা আগে দেখে না। কারণ এটা তার প্রেস্টিজ হ্যাম্পার হয়েছে, এটা ভদ্র মানুষের অসম্মান হয়েছে। কেউ যদি আশেপাশে দেখে দাঁত বের করে কিলকিল করে একটুখানি হেসে পরিস্থিতি স্বাভাবিক করেন। ভদ্র ব্যক্তি নূহ আলাইহিস সালামের এই কওমের লোক বাথরুমের ভেতর থেকে উঠে ডান বাম দেখে বুঝলেন কেউ তারে এইবারে দেখে নাই। সোজা চলে গেলেন নদীতে, দামি সাবান দিয়ে ভালো মতে ধুয়ে মুছে পরিষ্কার করে চলে গেলেন ঘরে। ফজরে তিনি এই চা খাওয়ার কিছু অভ্যাসী মানুষ আমাদের সমাজে আছে না নাই? তিনিও ঠিক চা খাওয়ার একটা অভ্যাসী লোক। তিনি দোকানে গেলেন, তার পার্শ্ববর্তী এক ভাই তারে প্রশ্ন করে বলে, চাচা কি ব্যাপার, রাতারাতি আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছেন? গত রাতে আপনারা দেখলাম আপনার শরীরে কুষ্ঠরোগ ছিল, কিন্তু এখন দেখি আপনার শরীরের কুষ্ঠরোগ নাই।
বুড়া মানুষ রাতে তো এইসব খেয়াল করে নাই, চোখে কম দেখে, কানে কম শুনে, ব্রেন শুকিয়ে গেছে। এখন নিজের শরীরের দিকে কাপড় চোপড় একটু উল্টাই দেখে, সত্যিই তো এখন তার শরীরে আর কুষ্ঠরোগ নাই। এখন তিনি একটু প্রস্তুত হয়ে গেলেন। রাতে তো বলে যে আমি এটা দেখি নাই। স্বাভাবিক যারা কুষ্ঠরোগী তারা কোথাও গেলে, ছোট ছোট বাচ্চারা যখন একটু ধরে ধরে দেখে, মানুষজন একটু তার দিকে নজর করে দেখে, তিনি একটু বিব্রতকর অবস্থায় পড়ে যান। হাই হাই, আল্লাহ তাআলা আমাকে কত বড় একটা আযাব এবং গজবের ভিতরে রাখলেন যে এই ব্যক্তিটা কত সুন্দর, আর আমার শরীরের কিছুটা সাদা, কিছুটা কালো, কিছুটা স্বাভাবিক, কিছুটা অস্বাভাবিক। এই বুড়া মানুষ তো মহা আনন্দে উল্লাসে এখন, আর তার আশেপাশে যারা আছে তারাও কুষ্ঠরোগী। এটা ছিল তখনকার আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। তারা বুড়াকে শক্তভাবে ধরে, চাচা বলতে হবে আজকে কোন ডাক্তারের কাছে গিয়েছেন, রাতারাতি কোন ডাক্তার আপনার কুষ্ঠরোগ ভালো করে দিল। বাতি যারা না ছুড় বান্দাম, কিন্তু চাচা তো কোনোভাবেই তার দুঃখের কথা কাউকে বলতে পারেন না। তিনি আল্লাহর পয়গম্বরের বানানো নৌকায় ট্রল করে, ঠাট্টা করে, তামাশা করে বাথরুম সারতে গিয়েছিলেন, মলমূত্র ত্যাগ করতে গিয়েছিলেন। এর ভিতরে অ্যাক্সিডেন্টলি তিনি পড়ে গেলেন, উঠে দেখেন সুস্থ হয়ে গেছেন। এখন বাতিজার প্রশ্নের জবাবে চুপ থাকা ছাড়া কোনো জবাব তার মুখে নাই। তিনি দোকান থেকে ঘরে চলে গেলেন। এক নাছুড় বাতিজা চাচার কাছাকাছি ঘরে গিয়ে, সাথে সাথে ঘরে গিয়ে চাচার কোনোভাবেই ছাড়ে না। চাচা এখনো বিয়ে করি নাই, বড্ড শরম হয়, বড্ড লজ্জা হয়, মেহেরবানি করে ডাক্তারের সন্ধান দিবেন। আপনি যেই ডাক্তারের কাছে গিয়েছেন, যত টাকাই লাগুক, যত সময় লাগুক, আমি ওই ডাক্তারের শরণাপন্ন হতে চাই। চাচা বলে দিলেন যে আমি বাবা কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমরা নবীর সাথে ঠাট্টা করে, টল করে, তামাশা করে যে নৌকায় আমরা বাথরুম মলমূত্র ত্যাগ করে আসি, ওই নৌকায় আমি ভুলে পড়ে গিয়েছিলাম। এখন বুড়ে পড়েছে ভুলে, এখন ভাতিজা রাতের আন্ধারে যায় ইচ্ছা করে। বুড়ে পড়েছে ভুলে, এখন ভাতিজা যায় ইন্টেনশনালি। খেলা কার? আওয়াজ দিয়ে শুনতে চাই, খেলা কার? সে আল্লাহ এখন আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, জ্যামিতিক হারে এই সংবাদ বাতাসের বেগে পৌঁছে যায়। একজন যায় রাতের আন্ধারে, দুইজন যায় ভোরবেলায়, তিনজন যায় দিনের আলোতে। এভাবে যেতেই 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 যেতে নিজেদের মল মূত্রের ভিতরে নিজেরা গোসল করে আল্লাহর পয়গম্বরের বানানো নৌকা তারা ধীরে ধীরে পরিষ্কারে পরিচ্ছন্ন করে নেয়। আমাদের সমাজে হাবলা টাইপের, বেকুব টাইপের কিছু লোক থাকে যে ভূমিকম্পের খবর শুনে আশপাশের বিল্ডিং থেকে সব মানুষ হুড় হুড় করে দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে পড়ছে। আর এক বেকুব ব্যক্তি মানুষ ভূমিকম্প চলে যাওয়ার পরে যখন বাসায় প্রবেশ করে, তখন চুপ মুছতে মুছতে উঠে বলে, চাচা হাসছেন কেন? কোত্থেকে আসছেন? সবাই এত রাতে উঠে গেছেন কেন ঘুম থেকে? আছে না নাই? বলে যে ভাতিজা, আল্লাহ তো বড় রহম করছে, তুমি বেঁচে গেছো। যেই মাত্রায়, যেই স্কেলে ভূমিকম্প হয়েছে, বিল্ডিং যদি আজকে ধসে পড়তো তাহলে তোমার জানাজা, কাফন দাফন তো দূরের কথা, লাশ পর্যন্ত খুঁজে বের হওয়া আজকে দুষ্কর ছিল। ঠিক এই ধরনের হাবলা টাইপের একজন ঘুম থেকে উঠে একদিন দেখে সব কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে, এখন তার একমাত্র শরীরে কুষ্ঠরোগ। সবার কাছে জানতে চায়, সবাই তারা দেখে শুধু হাসে। সে খবর শুনলো নবীর বানানো সেই নৌকায় নিজেদের মলমূত্রে গোসল করে আসলে পরে নিজেরা কুষ্ঠরোগ থেকে মুক্তি পাচ্ছে। এখন সে সব শেষে গিয়ে হাজির, কিন্তু দেখে কোনো মাল মিটার আর ওখানে নাই। এখন করে কি? বেচারা তো অসহায়। বলে যে বদনা নাও, বালতি নাও, মগ নাও। আল্লাহর পয়গম্বরের সেই নৌকা পানি দিয়ে ধোয় আর মেসেজ করে, মোছে, ঘষা দে। পয়গম্বরের নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেই পরিচ্ছন্ন নৌকার পানিগুলা গায়ে মেজে মেসেজ করে ধুইয়ে তার কুষ্ঠরোগ ভালো করার সে অপচেষ্টা চালায়। আল্লাহু আকবার। আজকে যারা দিন নিয়ে, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামার ইজ্জত নিয়ে তামাশা করে, মস্করা করে, ঠাট্টা করে, ট্রল করে, নূহ আলাইহিস সালাম যেই নৌকা তৈরি করে আল্লাহর পয়গম্বরকে
এই মেসেজ দিয়েছিলেন, নৌকা তৈরি করো, তোমার সাথে যারা গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। 100 বছর যে নৌকার প্রণয়নের সময় লাগলো, ঠিক নৌকার ভিতরে মলমূত্র ত্যাগ করে নবীর সাথে ঠাট্টা করার দরুন তাদের মলমূত্র তাদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে আল্লাহ তার তৌহিদের পক্ষে নবীর অবস্থানকে আরো সুদৃঢ় করেছেন। আজকেও যারা দ্বীনের বিরোধিতা করে, কোরআনের ইসলামের বিরোধিতা করে, ভাস্কর্যের পক্ষে অবস্থান নেয়, টুডে টুমরো তাদের হাত দিয়ে প্রতিটি ভাস্কর্যের উৎপাদনের ব্যবস্থা করবেন আল্লাহ। কারণ যে আল্লাহ পৃথিবীর স্রষ্টা, যে আল্লাহ নূহ আলাইহিস সালামের রব, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খালেক, যে আল্লাহ আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর নবুয়তের দায়িত্ব দিয়ে পৃথিবীতে মূর্তি ভাঙ্গার কাজে আত্মনিয়োগ করিয়েছেন, সে আল্লাহর মিশন ভিশন, সে আল্লাহর পৃথিবীতে নবীদের পাঠানো দায়িত্ব হচ্ছে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত থাকবে ওয়াহদানিয়ত, বুলন্ডিত হবে মানব রচিত মতবাদ। ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআন বলছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার এই আওয়াজ, আল্লাহ তাআলার এই কালিমা, আল্লাহ তাআলার এই শাশ্বত বিধান আজ হোক কাল হোক প্রতিষ্ঠিত হবেই। বাতিল কুরুচিপূর্ণ এই মতবাদ একদিন ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেই হবেই। ঠিক কিনা বলেন? এটা কার কথা? কার কথা? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। আল্লাহর দ্বীন ছাড়া জমিনে অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ টিকে থাকতে পারে? আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। যারা আজকে বাতুলতা করে, যারা আজকে সাম্প্রদায়িক চেতনার কথা বলে, আলেম উলামার শরীরে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ লাগাবার চেষ্টা করে, সময়ের ব্যবধানে নমরুদ, ফেরাউন, হামান যেভাবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুসা জমিনে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইব্রাহিম জমিনে আসবে, আর তৌহিদের পানিতে সব আগাছা একদিন নদীতে ভেসে যাবে। তৌহিদের বাণী নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করলেন। তৌহিদের উপর ভিত্তি করে সব জাতিকে তিনি একত্র করলেন। যাদের একমাত্র কাজ ছিল পৌত্তলিকতা, যাদের পূজার বস্তু ছিল এই সেই মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালাম আক্ষেপ করে বলেছেন, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, কওমের লোকেরা তারে ধরে প্রশ্ন করলো, ইব্রাহিম চলো মেলায় যাই। কোথায় যাবেন? মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম ফানাজারা নাজরাতান ফিন নুজুম, মস্তকটা আকাশের দিকে উত্তোলন করলেন, দৃষ্টিটা আল্লাহর আকাশের পানে তিনি দিলেন। তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, মেলায় যেতে পারবো না। তিনি তার ঘরের দিকে রওনা দিলেন, আর কওমের লোকেরা গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়ে এসে হাতে কুটার নিলেন, আর উপাসনালয়ে ঢুকে ছোট ছোট মূর্তিগুলারে ভেঙে খান খান করে দিলেন। বড় মূর্তিটার গলায় তিনি কোদালটা ঝুলিয়ে দিলেন। কওমের লোকেরা নেচে গিয়ে তামাশা করে, দ্বীনের সাথে বিদ্রুপ করে মেলা থেকে ফিরে আসলো উপাসনালয়ে। দেখতে পেলে সব ছোট ছোট মূর্তিগুলা ভাঙা, আর বড় মূর্তির গলায় বড় কোদালটা ঝুলে আছে। তারা তো আশ্চর্য হয়ে গেল, ছোট ছোট মূর্তিগুলা ভাঙা, বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে সমনে, আর তোর গলায় কোদালটা ঝুলানো। তারা একে অপরকে প্রশ্ন করে, এই কাজটা কে করেছে? আরেকজন বলে, নিশ্চয়ই কাজটা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই কাজটা নিশ্চয়ই ইব্রাহিম করেছে। কে করেছে? ইব্রাহিম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাকে কেন প্রশ্ন করছো তোমরা, এই কাজটা কে করেছে? আমাকে প্রশ্ন না করে যার গলায় কোদাল ঝুলানো আছে, ছোট ছোট মূর্তিগুলা তার সামনে ভেঙে পড়ে আছে, তারে প্রশ্ন করো। কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তারে প্রশ্ন করো, তার সামনে তার ছোট দেবতাগুলোরে কে ভেঙে দিয়েছে? আল্লাহু আকবার বলবেন না?
কোদাল যার গলায় ঝুলে সেই তো যথার্থ জবাব দিতে পারবে। এখন তারা প্রশ্ন করো, এখন তারা শেষমেশ বলল এত কথার দরকার নেই, এই কাজ তুমি করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উফ, কপালে হাত দিলেন, উফিল্লাকুম, বড় দুঃখ হয় তোমাদের জন্য, বড় আক্ষেপ হয় তোমাদের জন্য। লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কোন রবের পূজা করো, মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, যেই বড় রব, যেই বড় দেবতা তার সামনে ছোট দেবতাগুলোরে ভেঙে দিচ্ছে, তখন সে বাধা দিয়ে রক্ষা করতে পারে নাই। ওই দেবতা কোন সময় কিভাবে কখন তোমাদেরকে মুক্তি দিতে পারে, ঠিক কিনা বলেন? তোমাদের জন্য বড় আফসোস হয়, তোমাদের জন্য বড় আক্ষেপ হয়, বড় মায়া হয়, বড় দুঃখ হয়। তোমরা কার পূজা করো, কার অর্চনা করো, যে বড় দেবতা ছোট দেবতাগুলোরে বাঁচাইতে পারে নাই, তাহলে তোমাদেরকে ওই বড় দেবতা কেমনে রক্ষা করে? আমার প্রিয় ভাই, সব মূর্তি পূজা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার জন্য আমার টপিক বাছাই করি নাই। এটা বাংলাদেশের একটা হট ইস্যু। এই কথা বললে এখন মানুষ অস্থির হয়ে ওঠে। তৌহিদপন্থী যারা আছে তারা তৌহিদের পক্ষে স্লোগানে পরিবেশকে মাথিয়ে তোলে, আর মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে যারা আছে তারা খেপে যায়। এই জন্য আমরা কখনো চাইব না, আপনারাও ভাই আমাদের, আপনারাও আমাদের প্রিয়জন, আপনারাও আমাদের আপনজন। আমি আপনাদের ভুলেও খেপানোর জন্য এই কথাগুলো বলছি না। আমি আমার এই বিষয় নির্ধারণের এই পয়েন্ট অটোমেটিক্যালি এসে গিয়েছে। আমার বিষয় হচ্ছে আজকের আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সংস্কার পরিকল্পনা। আমার রসুল পৃথিবীতে দাওয়াতের এই ময়দানে কাজ শুরু করেছেন প্রথম তৌহিদের বাণী নিয়ে। কি নিয়ে? তৌহিদের বাণী নিয়ে। আর কেউ যদি তৌহিদের পক্ষে কথা বলে অটোমেটিক্যালি ভাস্কর্যের বিরুদ্ধে যাবেই, ঠিক কিনা বলেন? কেউ যদি আল্লাহর একত্ববাদের কথা বলে তাহলে বহুত্ববাদ তৃতীয়বাদের বিরুদ্ধে যাবেই, এটা তো স্বাভাবিক। আর এটা যদি বিপক্ষে যায় আর আমার আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে কথা বলতে গিয়ে, তাতে ভাই আমাদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছুই করার নেই। কারণ আমার আল্লাহ যদি তৌহিদের বিপক্ষে অবস্থান নিলে অসন্তুষ্ট হয়ে যায়, আর আপনারা যদি মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিলে অসন্তুষ্ট হয়ে যান, ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিলে অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আমাদের প্রচন্ড ভয় হয় এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই জীবন স্বল্পমেয়াদী, এই নিঃশ্বাস একদিন বন্ধ হয়ে যাবে, এই হাতের কার্যকারিতা একদিন শেষ হয়ে যাবে, এই মেধা একদিন স্তব্ধ হয়ে যাবে, এই পায়ের সক্ষমতা একদিন থেমে যাবে। যেই দিন হাতের সক্ষমতা, পায়ের সক্ষমতা থেমে যাবে, ওই দিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাওআন ওয়া কারহান ওয়াইলাইহি ইরজাউন, যেতে হবে তৌহিদের যিনি মালিক একমাত্র আমার আল্লাহর দরবারে, ঠিক কিনা বলেন? যেখানেই আমাদের আখের আঞ্জাম, যেটাই আমাদের শেষ, যেটাই আমাদের চূড়ান্ত ঠিকানা, ভাই ওইটা নষ্ট করে কেন আপনি নকল নিয়ে দৌড়াদৌড়ি করছেন? এই জন্য আপনাদের আহ্বান জানাই, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পরে আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আরেকজন নবী এসে এই জমিনে তৌহিদের বাণী প্রচার করেছেন। নূহ আলাইহিস সালামের পরে আরেকজন পয়গম্বর জমিনে এসে আল্লাহর ওয়াহদানিয়তের বাণী প্রচার করেছেন। কিন্তু রাহমাতুল্লিল আলামিন এসে জমিন থেকে চলে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী কিংবা রাসূল জমিনে আসার সম্ভাবনা আছে? বিশ্বনবী বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে কোন নবী কিংবা রাসূল আসার দ্বার খোলা রাখতেন, লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তাহলে অবশ্যই আমার পরে খাত্তাবের পুত্র উমরকে নবুয়ত দিয়ে আল্লাহ নবীর মর্যাদা দিয়ে দিতেন। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, খাত্তাবের পুত্র উমরও চলে গিয়েছেন খেলাফতের দায়িত্ব পালন করে। কিয়ামত পর্যন্ত কোন নবী কিংবা রাসূল জমিনে আসার সম্ভাবনা আছে নাকি? যেহেতু সম্ভাবনা নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের এই বাণী প্রচারের জন্য উলামায়ে কেরামের কাঁধের উপর দায়িত্ব ন্যস্ত করে দিয়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন মা বাবা মারা যাওয়ার সাথে সাথে সন্তানরা সম্পদের উত্তরাধিকারী হয়ে যাবে। আর
আলেম ওলামারা নবীর ইন্তেকালের সাথে সাথে তারা নবীর দায়িত্বের উত্তরাধিকারী হয়ে গিয়েছে। এই জন্য নবী কিংবা রাসূলরা যে দায়িত্ব পালন করেছেন, কিয়ামত পর্যন্ত তাবত আলেম ওলামারা যদি হকপন্থী হয়ে থাকেন, নবী এবং রাসূলদের রেখে যাওয়া দায়িত্ব নিয়ে তারা কাজ করে যাবেন। নবী এবং রাসূলরা কেউ এমন নাই হিজরত না করেছিলেন। এই জন্য তৌহিদের পক্ষে কথা বলতে গিয়ে, দ্বীনের সত্যতার পক্ষে কথা বলতে গিয়ে যখনই প্রয়োজন হয় জীবন দিয়ার জীবন দিতে প্রস্তুত আছি না নাই? যখনই প্রয়োজন হয় রক্ত দিয়ার প্রস্তুত আছি না নাই? যখন এই প্রয়োজন হয় মাল ত্যাগ করার তখন প্রস্তুত আছি না নাই? যদি কেউ ঈমানের তাকিদে, ঈমানের এই দাবিতে, ঈমানের জন্য যদি কেউ জীবন দে, মাল দে, সম্পদ দে, সময় দে, অবশ্যই কিয়ামতের ময়দানে নবী এবং রাসূলেরা আল্লাহ এবং তার রাসূলের দ্বীন কায়েমের জন্য যেভাবে জীবন যৌবন দ্বন্দ্বৌলত দিয়ে দিয়েছেন, নবী এবং রাসূলদের সাথে এই ত্যাগী বান্দাদের হাসরের ব্যবস্থা করবেন কে? অবশ্যই আল্লাহ হাসরের ব্যবস্থা করবেন। কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে রাসূলের আনুগত্য করল, প্রকারান্তরে সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করল। যে মুখ ফিরিয়ে নিল, তার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো ডিসিশন নাই, কোনো সিদ্ধান্ত নাই। যখনই মারা যাবে তখনই তাদের হাসর নসর হবে ফেরাউন, হামান, নমরুদের সাথে। ঠিক কিনা বলেন? শুনতে চাই, ঠিক কিনা বলেন? অবশ্যই ফেরাউন, হামানের সাথে তাদের হাসর নসর হবে। তাওহীদের বিরোধী যাদের অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহু আকবার। যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে আল্লাহর সাহায্যের পরিপন্থী অন্য কোন সাহায্য গ্রহণ করতে চায়, তাহলে তাদের এই সাহায্য চাওয়া যেন মাকড়সার জালের নিয়া। আল্লাহ তাআলা কত চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কেউ যদি অন্য কোন দেবদেবী, অন্য কোন শক্তির, অন্য কোন পাওয়ারের কাছে মাথা ঝুঁকায়, পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত পাওয়ার যেন মাকড়সার জাল। কিসের জাল? কামাসালিল আনকাবুত। মাকড়সার জালের কোনো ভিত্তি আছে? মাকড়সার জালের কোনো শক্তি আছে? মাকড়সার জালের কোনো পাওয়ার আছে? আল্লাহ তাআলা বলছেন কামাসালিল আনকাবুত। তাদের সেই শক্তি, তাদের সেই সাহায্য মাকড়সার জাল। তার মানে আপনি যদি সমুদ্রে একটি ভাসমান গাছ, বাঁশ ধরতে চান বাঁচার জন্যে, তাহলে এই গাছ এবং বাঁশ ধরা, এটা কেবলই ধরা হবে এই সমুদ্রে আপনার সাথে ভাসমান কোন শক্তিশালী, কোন ভারী গাছ এবং বাঁশ কখনো আপনার জীবন বাঁচাতে পারে? আপনি যেমন দুর্বল, আপনি যেমন অক্ষম, আপনি যেমন অসহায়, আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত সাহায্য, পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত ক্ষমতাবানরা মাকড়সার জালের নিয়ে দুর্বল, অক্ষম এবং অসহায়। আজ হোক কাল হোক, সময়ের ব্যবধানে অবশ্যই তার অক্ষমতা প্রকাশ পাবেই পাবে। ঠিক কিনা বলেন? কারণ মানুষ যাদের ঘরে দাদিরা আছে, যাদের ঘরে নানিরা আছে, নানারা আছে, দাদারা আছে, আজকে ঘরে গিয়ে আপনার দাদি, আপনার নানি, আপনার দাদা, নানার হাতটা একটু ধরে দেখবেন। আপনি ইয়াং, এনার্জেটিক, টকবকে যুবক, আপনি 30 বছরের এনার্জেটিক ইয়াং ম্যান, আপনার হাত এবং আপনার 80 বছরের থুরথুরে বুড়া দাদা, নানার হাতটা পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করার চেষ্টা করবেন। আপনার দাদার কাছে প্রশ্ন করবেন, দাদা এই শীতকালীন কত বিদেশি ক্রিম, কত ভ্যাসলিন আপনার জন্য আমি বিদেশ থেকে এনেছি, পাঠিয়েছি, আপনি কি আপনার শরীরে এই বিদেশি দামি ক্রিমগুলো মেসেজ করেন না? তখন 80 বছরের তুরতুরা এই বুড়া বুড়ি দাদা দাদি, নানা নানি, নাতির চেহারার দিকে দেখে
অপলক দৃষ্টিতে দেখে তাকে আর অক্ষমতা প্রকাশ করে বলে, না না ভাই, আজ থেকে 40 বছর 50 বছর আগে তোমার চেয়ে অনেক স্মার্ট, অনেক সুদর্শন, অনেক হ্যান্ডসাম আমি আব্দুল করিমও ছিলাম, কিন্তু সময়ের ব্যবধানে আমি আব্দুল করিম আজকে বয়সের বারে নুয়ে পড়ে পৃথিবীর সমস্ত অক্ষমতা আমাকে ঘিরে ধরেছে, আর এই বৃদ্ধ বয়স আমাকে পৃথিবীর সমস্ত ক্ষমতা থেকে আজকে অক্ষম এবং অপারগ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? পৃথিবীর একজন যুবক মানুষ তার দাদার নানার কাছে গিয়ে তার হাত পাশাপাশি রেখে যে শিক্ষাটা গ্রহণ করতে পারে, এই শিক্ষা এবং আল্লাহ তাআলার শিখানো ওই মাকড়সার জাল দুইয়ের উদাহরণ সমান এবং বরাবর। মাকড়সার জালের যেমন কোনো ভিত্তি নাই, আপনার আমার মেধা, আপনার আমার চোখের জ্যোতি, আপনার আমার কানের শ্রবণ শক্তি, আপনার আমার শারীরিক এই সক্ষমতা, এই যোগ্যতার স্থায়ী কোনো ভিত্তি আছে? কোন স্থায়ী ভিত্তি নাই। আজকে রাতে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। যদি আগামীকাল সকালে জীবিত হয়ে মসজিদে যেতে পারি তাহলে আমার জন্য আগামীকাল সকাল, আর আগামীকাল সকালে ঘুম থেকে উঠে মসজিদে যদি যেতে না পারি তাহলে আমার জন্য পরকাল। ঠিক কিনা বলেন? জেগে উঠলে আপনার আমার জন্য সকাল, আর জেগে না উঠলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এজন্য শিখিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি ঘুমের সাথে আলিঙ্গন করতে চায়, বিছানায় যাওয়ার সাথে সাথে সে যেন পড়ে নে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আমার রব আল্লাহ, তোমার নামে মারা যাচ্ছি, কারণ নাওমাখুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তুমি যদি দয়া করে মেহেরবানি করে প্রাণবায়ুটা সকালে ফিরিয়ে দাও তাহলে আমার জন্য হবে সকাল। যদি মেহেরবানি করে দয়া করে প্রাণবায়ুটা ফিরিয়ে না দাও তাহলে আমি আব্দুল্লাহ আব্দুর রহমানের জন্য আগামীকাল সকাল না হয়ে যাবে পরকাল। এই জন্য আমরা সকলেই ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মেহেরবানি করেছেন, প্রাণবায়ু ফিরিয়ে দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুনিয়ার সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা তুমি আল্লাহর কুদরতি বাই ঝুঁকিয়ে দিলাম। রব্বুল আলামিন দয়া করেছো, মেহেরবানি করেছো, প্রাণবায়ু ফিরিয়ে দিয়েছো, জীবনটা ফিরে পেলাম। কত স্বামী গভীর রাতে স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমিয়েছে, কত সন্তানরা মায়ের বুকে রাত্রিবেলায় ঘুমিয়েছে। মায়ের বুক থেকে আলাদা করে, স্ত্রীর বুক থেকে আলাদা করে স্বামীর প্রাণটা নিয়ে গেল মালাকুল মাউত। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে এই আদরের দুলাল দুলালিদেরকে নিয়ে গেল মালাকুল মাউত। প্রমাণ আছে না নাই? অবশ্যই আছে, হাজার হাজার প্রমাণ। ছেলে এবং মেয়ে মায়ের বুকে ঘুমায়, নিয়ে যায় মালাকুল মাউত। স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমিয়ে পড়ে, কত আদরের সম্পর্ক, কত ভালোবাসার, কত মধুর মহব্বতের সম্পর্ক। গভীর রাতে স্ত্রী গভীর ঘুমে মগ্ন, আর মালাকুল মাউত এসে স্বামীকে স্ত্রীর কোল থেকে আলাদা করে জীবনের জন্য বিচ্ছিন্ন করে দিল। ঠিক কিনা বলেন? যিনি বিচ্ছিন্ন করেছেন তার মালিক কে? যিনি আমাদেরকে মৃত্যুর কোলে মৃত্যুর মুখোমুখি করেন তিনি কে? যিনি আমাদের দয়া করে মেহেরবানি করে চলাচলের, কথা বলার, চিন্তা করার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, ভাবার সুযোগ দিয়েছেন তার নাম কি? সে আল্লাহর গোলামি করতে রাজি আছি কিনা? সে আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? সে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা আগে তুই জান তারপরে মান, আগে তুই জান তারপরে মান। আর কোরআনের প্রথম বহির শব্দ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে পড়েন, আগে বুঝেন, তারপরে মানেন। আপনি যদি না পড়েন, না জানেন, মানবেন কি? এই জন্য ইতিহাসের প্রথম অধ্যায় হচ্ছে পড়া। ইসলামের প্রথম শাশ্বত বাণী হচ্ছে পড়া, জানা। আগে আপনি জানেন তারপরে মানেন। আমার প্রথম পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট, বাকিগুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। বর্ণ বৈষম্য দূরীকরণে বিশ্ব সাম্য প্রতিষ্ঠা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণের, গোত্রের, সম্প্রদায়ের
এই বৈষম্য দূরীকরণ করে দিয়ে তিনি ঐক্যের ভিত্তি প্রতিষ্ঠা করলেন। কে কোন বংশের, কে কোন জাতের, কে দাস, কে স্বাধীন, কে আরব, কে অনারব, কে ধনী, কে দরিদ্র, কে রাজা, কে প্রজা, এই বৈষম্য দূরীকরণ করে দিলেন কে? আল্লাহ। এবং মাধ্যম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা করলেন, কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা সকলেই আদম সন্তান, আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই জন্য সকলের সম্পর্ক, সকলের একই সূত্র, আমরা সকলেই আদমের সন্তান। কার সন্তান? আমাদের কোনো বর্ণ নাই, আমাদের কোনো গোত্র নাই, আমাদের কোনো সমাজ নাই, আমরা একই সমাজের, একই গোত্রের, একই বর্ণের, আমরা আদমের সন্তান। আমরা কার সন্তান? আমরা আদমের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যের এই ভিত্তির উপর কুঠারাঘাত করে সর্বপ্রথম সেই আফ্রিকা থেকে চলে আসা গোলাম বেলালকে ইসলাম গ্রহণ করার পরে মদিনাতুত তাইয়্যিবার মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে তিনি দাস এবং মালিকের ভিতরে একটা সমতা প্রতিষ্ঠা করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। সাহাবায়ে কেরামরা একদিন রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আজকে ফলফুলে সুশোভিত, পত্র পল্লবে প্রতিষ্ঠিত, মসজিদে নববীর জন্য সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। বলে যে বেলাল উমাইয়ার ঘরে যখন দাস হিসেবে ছিল, গোলাম হিসেবে ছিল, উমাইয়া হযরত বেলালকে এতটা নির্যাতন করেছে, মুখের ভিতরে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিয়েছে, হযরত বেলালের জিহ্বাটা পড়ে গিয়েছে। এই জন্য আজানের ভিতরে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুইটা বাক্যের আশহাদু তিনি উচ্চারণ করতে পারতেন না, তিনি বলতেন আসহাদু। কি বলতেন? আসহাদু সিন দিয়ে উচ্চারণ করতেন। কিন্তু বেলাল যে আজানটা তিনি মুখ দিয়ে উচ্চারণ করতেন, আজানের প্রতিটা শব্দ বর্ণ যেন তার কলিজার ভিতর থেকে বের করত, তাওহীদের মূল ভিত্তি থেকে তিনি উচ্চারণ করতেন। সাহাবায়ে কেরামদের প্রস্তাব মেনে নিয়ে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসরের সময় একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করলেন। হযরত বেলালকে ইস্তফা দিলেন, নতুন মুয়াজ্জিন আযান দিল। আসর গনিয়ে সন্ধ্যা নেমে আসলো, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আসরের নামাজ হয় নাই নাকি? আসরের আযান দেয়া হয় নাই নাকি? বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, আখি জিবরিল, আসরের আযান তো যথা সময়ে দেয়া হয়েছে, আসরের জামাত তো যথা সময়ে মসজিদ নববীতে আদায় হয়েছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন হাবশী বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলিজার ভেতর থেকে উচ্চারণ করত, আকাশ বাতাস মুখরিত করে, সপ্তম আকাশ ভেদ করে, আরশ কুরসি লৌহ কলম প্রকম্পিত করে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশ আজিম পর্যন্ত আজানের ধ্বনি গিয়ে পৌঁছত। আজকে আসরের আযান সেই আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ইস্তফা দিয়ে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসলেন। সাহাবায়ে কেরামদের পরামর্শ নিলেন, সিদ্ধান্ত তিনি উজ্জ্বল করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আবার মুয়াজ্জিনের শপথে বহাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চিন্তা করতেন সেই আফ্রিকার হাবশী দাস বেলাল এখানে গোলাম হিসেবে এসেছে, বেলাল কোনদিন মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের ধারক, মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিনের সম্মানে, প্রথম মুয়াজ্জিনের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে না, এই চিন্তা যদি আমার নবী করতেন তাহলে বেলাল কোনদিন মসজিদ নববীর মুয়াজ্জিন হতে পারে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
বর্ণ বৈষম্য দূরীভূত করে দেওয়ার জন্যে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। কিয়ামত পর্যন্ত তামাম বর্ণ এবং গোত্রের বৈষম্যকে তিনি মাটি চাপা দিয়ে দিলেন। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে পালক পুত্র হিসেবে কাছে টেনে নিয়েছিলেন। সে যায়েদ ইবনে হারেসাও ছিল গোলাম। যায়েদ ইবনে হারেসার গোলামি থেকে আজাদি দেওয়ার মাধ্যমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কলিজার টুকরা সন্তান বানিয়ে তার সন্তানের মর্যাদা দিয়েছে। যায়েদ ইবনে হারেসাকে কতটা পছন্দ করতেন, কতটা ভালোবাসতেন, ছোট্ট একটা ঘটনা থেকে স্পষ্টভাবে বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা ইবনে যায়েদকে প্রচন্ড ভালোবাসতেন। মসজিদে নববীতে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মখজুমি গোত্র এক মহিলা চুরির দায়ে অভিযুক্ত হলে তার ফয়সালা করে দিলেন, হাত কর্তনের সিদ্ধান্ত দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। কুরাইশ বংশের ভিতরে মখজুমি গোত্র অতিশয় সম্মান এবং মর্যাদাবান গোত্র। মখজুমি গোত্রের ওই মহিলা চুরির দায়ে অভিযুক্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কর্তনের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। যদি সত্যিকার অর্থে তার হাত কেটে দেওয়া হয়, হয়তোবা আনওয়ান্টেড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ভাবলেন, চলো আমরা কেউ নবীজির কাছে যাই এবং এই মামলা দ্বিতীয়বার রিভিউ করার জন্য অন্তত একটিবার আবেদন করে দেখি। রাসূল যা সিদ্ধান্ত দেন, নিজের কোন সিদ্ধান্ত রাসূল প্রকাশ করেন না। আরশ আজিমের মালিক যা সিদ্ধান্ত দেন তাই তিনি মুখে বলে দেন। আর রাসূল যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেন সেটা শরীয়ত হয়ে যায়, আর আমার নবী যদি কোনো ব্যাপারে না বলে দেন সেটা হারাম হয়ে যায়। রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলেন হাত কর্তনের। সাহাবায়ে কেরামদের ভিতরে গুঞ্জন, হাত কর্তন করলে বিদ্রোহ দেখা দিতে পারে। একজন সাহাবীকে মুকরর করা হোক যিনি না গিয়ে রাসূলুল্লাহকে সুপারিশ করবেন, আর তিনি হয়তোবা তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। সাহাবায়ে কেরামদের ভিতরে কে রাসূলুল্লাহর কাছে যাবেন, কারে পাঠানো যায়, কার আবদারে তিনি অ্যাভয়েড করবেন না। সকলেই খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত খুঁজে পেলেন রাসূলুল্লাহর সেই পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা ইবনে যায়েদের নাম। ওসামা ইবনে যায়েদকে বাছাই করলেন, দাদার কাছে পাঠাবেন। ওসামা ইবনে যায়েদ কে, এতটা আদরের নাতি। একদিন তিনি বাইরের কোন একটা সফর থেকে আসছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার হাজবেন্ড, আমি আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি গায়ে কোনো সময় দেখি না। একদিন রাসূলুল্লাহর সাথে আমি বসে আছি, ওসামা ইবনে যায়েদ এসেছেন, এই কথা আমার রাসূল শুনেছেন। রাসূলুল্লাহ আমার সাথে এক জায়গায় বসেছিলেন। ওসামা ইবনে যায়েদকে ইস্তেকবাল জানানোর জন্য, আন্তরিকতাপূর্ণ ভালোবাসাপূর্ণ স্বাগতম সম্ভাষণ জানানোর জন্য আমার রাসূল ও প্রস্তুত হয়ে গেলেন। কাপড় টানতে টানতে সামনে যাচ্ছিলেন, আর এমত অবস্থায় কাপড়টা পরে যাচ্ছে। আমি আমার ওই দিন রাসূলকে খালি গায়ে দেখলাম। আল্লাহু আকবার! কতটা ভালোবাসতেন নাতিকে তিনি। ওসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহর কাছে প্রস্তাব নিয়ে আসলেন, দাদাজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মখজুমি গোত্রের সেই মহিলার হাত যদি কেটে দেয়া হয়, হয়তোবা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। আপনি বিষয়টা একটু রিভিউ করলে ভালো হয়, বিষয়টা একটু বিবেচনা করলে ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদের কথা শোনার পরে তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। কামা ফাখতাবা, তিনি দাঁড়িয়ে গেলেন, ছোট্ট একটা বক্তব্য দিলেন। ওসামা ইবনে যায়েদকে তিনি সামনে রেখে বলছেন,
আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হে ওসামা, তুমি কি আল্লাহ তাআলার একটা আইন জমিনে কার্যকর করার ব্যাপারে আমাকে বাধা দিতে এসেছো? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ তাআলার একটা বিধান কার্যকরের ব্যাপারে রাসূল সিদ্ধান্ত নিয়েছেন, তুমি কি সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সুপারিশ করতে এসেছো? ওয়াইমুল্লাহ, সে আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরির দায়ে অভিযুক্ত হতো, লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে আমি দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। কতটা সাম্য সমতার প্রতিষ্ঠা করলেন আমার রাসূল, কতটা ন্যায় ইনসাফ কায়েম করলেন আমার রাসূল। ওসামা ইবনে যায়েদ, তিনি ছিলেন যায়েদ ইবনে হারেসার সন্তান। বর্ণের বৈষম্য, স্বকীয়তা, স্বাধীনতা, সাম্য ইনসাফ কায়েমের জন্য আমার নবী ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আমার নবী ছিলেন পৃথিবীতে একমাত্র দৃষ্টান্ত। তাহলে পৃথিবীতে আজ দেখা যায় ধনী শ্রেণী কিভাবে আরো ধনী হবে। সুদ একজন ধনীকে আরো ফুলিয়ে তোলে, সুদ একজন গরিবকে আরো মাটির সাথে মিশিয়ে দেয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের যে 1 টাকা নেয় সে যেন তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন। 34 বার ব্যভিচার করলে যত না গুনাহ হবে, একটি টাকা যে সুদ হিসেবে গ্রহণ করবে, 34 বার ব্যভিচার করলে যেই পরিমাণ গুনাহ হয়, একটা টাকা সুদের ভিতরে তার সমপরিমাণ গুনাহ লিখে দেন আমার আল্লাহ। এই সমাজ থেকে অসততা, অসমতা, এই বৈষম্য দূরীকরণের জন্য আমার নবী বলেছেন, ধনীরা তাদের ধন থেকে যাকাত দিবে আর গরিবেরা অধিকার হিসেবে সেই যাকাত গ্রহণ করবে। ধনীদের ধন আল্লাহর পক্ষ থেকে দিয়া নিয়ামত, আর গরিবের দুরবস্থা আল্লাহর পক্ষ থেকে দিয়া পরীক্ষা। গরিবের এই গরিবী হালতে থেকে সে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সবর করে কিনা আল্লাহ দেখেন। আর ধনীদের ধন প্রপার ইউটিলাইজ করে প্রপার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সে গরিবের অধিকার যথার্থ ফিরিয়ে দেয় কিনা আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো সে আল্লাহকে, যে আল্লাহর হাতে তোমার জীবন। ভয় করো সে আল্লাহকে, যে আল্লাহ তোমার জন্য রিজিকের বন্দোবস্ত করে দিয়েছে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহু আকবার। যেই পরিমাণ সুদের লেনদেন অবশিষ্ট আছে ছেড়ে দাও, করুণা নিও না। কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হয়ে থাকো। আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদাররা, যদি তোমার ভিতর ঈমান থেকে থাকে। দ্বিতীয় কথা বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। সর্বশেষ বললেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমার ভিতরে ঈমান থাকে। কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, সুদ যা নিয়েছো ঠিক আছে, এরপরে যাদের সুদের লেনদেন বাকি আছে, খবরদার গরিবদের শোষণের হাতিয়ার, গরিবদেরকে আরো দুর্বল করার এই যন্ত্র, তোমরা সুদের টাকা মাফ করে দাও। যদি কেউ গাদ্দারি করে, যদি কেউ অবশিষ্ট সুদের টাকা গ্রহণ করতে চায়, যদি কেউ আল্লাহর নাযিল করা আল্লাহর আইন অর্ডিন্যান্সেও যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদ ছাড়তে না পারো,
তোমাদেরকে প্রথম নবী যে হুঙ্কার দিয়েছেন, এক টাকা যে সুদের নেয়, আর রিবা 73 বাবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সুদের 70টার অধিক দরজা আছে, তার সবচেয়ে নিম্নতম গুনাহ হচ্ছে আপন পেটে রাখা মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। সর্বনিম্ন গুনাহ হচ্ছে 10 মাস পর্যন্ত পেটে ধারণকারিণী মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এই কথাটা একবার কল্পনা করে দেখেন তো। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ছোট গুনাহ যদি এটা হয়, বড় গুনাহ কোনটা? জানার দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিই? তাহলে নড়াছড়া বন্ধ করেন, নড়াছড়া বন্ধ করেন। কথাগুলা কি গুরুত্বপূর্ণ মনে হয়? কথাগুলা কি গুরুত্বপূর্ণ মনে হয়? আরেকটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, পথেঙ্গার এই ময়দান আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কোরআনের জন্য এই জনগোষ্ঠীকে কবুল করে বলি আমিন। যদ্দূর পারেন আল্লাহ তাআলা জান্নাতে আপনার আমার জন্য জায়গা করে দিবেন। একটু সামনে আসেন, যদ্দূর পারেন। এটা আমার চোখের দৃষ্টি ছাড়িয়ে গিয়েছে, আজকে চোখের দৃষ্টি ছাড়িয়ে গিয়েছে। আপনারা যদ্দূর পারেন সামনে আসেন, ভাইদের কোরআনের এই ময়দান কানায় কানায় পূর্ণ করার সুযোগ দিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এক টাকা যে সুদের নেয় 70টা গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ান কিহার রাজুলা উম্মা, সে যেন তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, সর্বনিম্ন গুনাহ যদি 10 মাস পেটে রাখা মায়ের সাথে ব্যভিচারের সমান হয়, আল্লাহ তাআলা বড় গুনাহ কোনটা? আল্লাহ তাআলা চমৎকার ভাবে পরের আয়াতে জবাব দিয়ে দিলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, সুদ যদি ছাড়তে না পারো, ধনী দরিদ্রের বৈষম্য যদি তোমরা দূরীকরণের চেষ্টা না করো, এই কথা নিশ্চিতভাবে জেনে রাখো, এক টাকা যে সুদের নিবে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর সমস্ত রাজা মহারাজা, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমার শক্তিধর সকল রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া সহ সমস্ত পাওয়ারফুল রাষ্ট্র একত্রিত হয়ে আল্লাহর সাথে যদি যুদ্ধে লিপ্ত হয়, একটা সেকেন্ড পারার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা বলছেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। ও দুনিয়ার সুদী মহাজনরা, তোমাদেরকে আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলছে, সুদ ছাড়ো, না হয় যুদ্ধে লিপ্ত হও। আর সর্বনিম্ন গুনাহ বলা হয়েছে ওই মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, যেই মা নিজের রক্ত দিয়ে তোমাকে পেটের ভিতরে লালন করেছে, যেই মা জীবনের ঝুঁকি নিয়ে প্রসব বেদনা সহ্য করে স্বামীর কাছ থেকে বিদায় গ্রহণ করে, সন্দুকের চাবি স্বামীর হাতে বুঝিয়ে দিয়ে, গয়না অলংকারে সব কিছুর মায়া ছেড়ে দিয়ে ওটির ভিতরে যাওয়ার সময় স্বামীর হাত ধরে বলেছে, প্রাণের স্বামী গো,
10টা বছর তোমার ঘর সংসার করলাম, যেই পরিমাণ পেটের ব্যথা আমার অনুভব হচ্ছে, মনে হচ্ছে না জীবন নিয়ে হয়তোবা ওটির ভেতর থেকে ফিরে আসতে পারি। ফিরে আসতে তো জীবনে দেখা হবে, কোনোভাবে যদি জীবনের সাথে হেরে যায়, মৃত্যুর কোলে যদি ঢলে পড়ি, জীবনের কাছে যদি পরাজিত হয়ে যাই, তোমার পদচুম্বন করলাম, ইচ্ছায় অনিচ্ছায় কতবার তোমার সাথে অন্যায় আচরণ করলাম, তোমাকে অধিকার থেকে মাহরুম করলাম, যথার্থ তোমাকে সম্মান মর্যাদা দিতে পারি নাই। আমার সন্তানকে একটু দেখে শুনে রাখিও, জীবনের জন্য আমারে ক্ষমা করে দিও। পিছনের ব্যাকবোন, মানুষ যে হাড়ের উপর ভর করে দাঁড়িয়ে যায়, যে হাড় সোজা থাকলে, শক্ত থাকলে পরে মানুষ সুস্থ থাকে, ওই ব্যাকবোনের একটা হাড়কে যদি একবার নয়, দুইবার নয়, 50 বারকে কেটে টুকরো টুকরো করা হয়, 50 বার ব্যাকবোনের হাড় টুকরো টুকরো করলে বান্দা যেই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব করবে, একজন সন্তান প্রসব করার সময় আমার দুঃখিনী মায়ের তার চেয়ে বেশি কষ্ট অনুভব হয়। একজন মা মায়ের পেটে সন্তান ধারণ করে গর্ভবতী সদস্যদের জন্য খাওয়া দাওয়া রান্না বান্না প্রস্তুত সম্পন্ন করে দিনের শেষে যখন মা প্লেটটা নিয়ে খেতে বসেন, সন্তান হাঁটু দিয়ে গুথা দেন, পা দিয়ে লাথি মারেন, কলিজাটা ধরে টান দেন, মা পেটের ব্যথা সহ্য করতে না পেরে একবারে দাঁড়িয়ে যান আর একবারে বসে যান। ব্যথা যখন চরম তুঙ্গে পৌঁছে যায়, মা পাগলি আর একবার মাটিতে গড়াগড়ি খায়। ডাক্তার প্রশ্ন করেছে, মা তোমার শরীরের কন্ডিশন ভালো নাই, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যদি তোমারে বাঁচাতে যাই সন্তান বাঁচানো যাবে না, আর সন্তানের যদি বাঁচাতে যাই তাহলে তোমারে বাঁচানো যাবে না। পরিসংখ্যানে দেখা গিয়েছে 90% মা এই কথা স্বীকার করে নিয়েছে, আমার জীবনটা কেড়ে নিয়ে হোক, আমার জীবনের বিনিময় হলো আমার পেটে থাকা সন্তানকে তোমরা বাঁচিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদার কথা কেন 3 বার বললেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কলম ধরেছেন। 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করেন মা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পিরিয়ডকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে সন্তানের নাভির সংযোগ স্থাপন করে দিয়ে একজন জীবিত মানুষের পেটে আরেকটা জীবিত সন্তানকে একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 10 মাস পর্যন্ত তিল তিল করে বড় করলেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মেডিকেল সায়েন্স যেখানে কোনো ভূমিকা পালন করতে পারে না, দুনিয়ার কোন বিজ্ঞানী কোন ধরনের ভূমিকা মায়ের পেটের ভিতর রাখতে পারে না। 10 মাস পর্যন্ত পেটে ধারণ করলেন মা, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করলেন মা, দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চেটে চেটে খাওয়ালেন মা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেছেন, সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠতম, উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত দুনিয়ায় কেউ যদি থাকে তার 1ম নম্বরে মা, 2 নম্বরে কেউ থেকে থাকলে তার নাম মা, 3 নম্বরে কেউ যদি থাকে তার নাম মা, 4র্থ নম্বরে কেউ যদি থাকে তার নাম হচ্ছে আমার দুঃখী বাবা। মায়ের কথা কেন 3 বার বললেন? মা জননী পেটে ধারণ করেন, মা জননী জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেন, মা জননী 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করান। এত কষ্ট স্বীকার করে সন্তানকে দুনিয়ায় আলু বাতাসে বড় করা সেই মায়ের সাথে ব্যভিচারের কথা কি মাথায় ভাবা যায় নাকি? কল্পনায় আনা যায় নাকি? তাহলে সুদের কারবারি তোমরা যারা করো, ও সুদী মহাজনেরা জেনে রাখো, যেই মা তোমাকে বুকের দুধ চেটে চেটে খাইয়ে তোমাকে বড় করেছে, পেটে ধারণ করেছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে, ওই মায়ের সাথে ব্যভিচার করা থেকে যদি বাঁচতে চাও, আজকের রাত থেকে জীবনের জন্য সুদমুক্ত জীবন গড়ার চিন্তা করো।
ঠিক কিনা বলেন? সুদমুক্ত জীবন, পবিত্র জীবন, আল্লাহর জান্নাত প্রাপ্তির জীবন। আর সুদযুক্ত জীবন আপন জন্মের পেটে রাখা মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জীবন। আপনি বাছাই করে নেন কোন জীবন আপনি বাছাই করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণ বৈষম্যের গোড়ায় কুঠারাঘাত করে সাম্য, সমতা, ন্যায়, ইনসাফ পূর্ণ একটি সমাজ তিনি কায়েম করলেন। সমাজে ধনী দরিদ্র, রাজা প্রজা, গরিব ধনী এই শ্রেণীকে রাসূলুল্লাহ এইভাবে ট্রিট করেছেন। আন-নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশতিল ওয়াহিদ লা ফাদলা লিআরাবি আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। বলে যে তোমরা চিরুনি দেখেছো? চিরুনির সব দাঁতগুলা যেমন সমান, মগরিব থেকে মশরিক, জুনুব থেকে শ্যামাল, সারা দুনিয়ার সব উম্মত মুহাম্মাদের সমান। কারো যদি মর্যাদা একটা স্তর নির্ণয় করতে হয় তাহলে ওই ব্যক্তি চূড়ান্ত মর্যাদাবান যার তাকওয়া বেশি। আল্লাহু আকবার। তাকওয়া কি জিনিস তা তো বুঝি না। উবাই ইবনে কায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের মুখোমুখি হয়েছেন। হে উবাই ইবনে কায়েব, মেহেরবানি করে জানাবেন তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া শিক্ষা দিতে গিয়ে তিনি বলেছেন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা পিচ্ছিলতার উপর হেঁটে গিয়েছেন নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি। উবাই ইবনে কায়েব বলেন, কেমনে হাঁটলেন? ওমর বলছেন, কাটার সাথে কাপড় লেগে যেন ছিঁড়ে না যায়, পিচ্ছিলতায় পড়ে যেন পা ফ্র্যাকচার হয়ে না যায়, অতিশয় সতর্ক এবং সাবধানভাবে পথ পাড়ি দিয়েছি। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল রাস্তা, কাটাযুক্ত পিচ্ছিল রাস্তা দিয়ে হাঁটার সময় উবাই ইবনে কায়েব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর তুমি কেমনে হাঁটছো? ওমর কি জবাব দিলেন? কাপড়টা টেনে ধরলাম, পাকে শক্তভাবে, স্টেপটা শক্তভাবে দিলাম যেন করে কাপড় কাটার সাথে লেগে কাপড় ছিঁড়ে না যায়, পিচ্ছিলতায় পড়ে পা ফ্র্যাকচার ভেঙে না যায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই হচ্ছে সোজা জান্নাতের পথ। সোজা চলে গেলে পরে সোজা জান্নাতে পৌঁছে যাবে। ডানে বামে যদি উকি দাও তাহলে জাহান্নামের পথে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সুদের দিকে হাত বাড়ালে জাহান্নামের সম্ভাবনা আছে না নাই? ঘুষের টাকা মজা যদি পেয়ে ঘুষের দিকে হাত বাড়ান তাহলে পদস্খলিত হয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ঘুষভিত্তিক সমাজ যেন গড়ে না ওঠে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা যেন গড়ে না ওঠে। আমার নবী চূড়ান্ত হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সুদী যারা, তাদেরকে, ঘুষখোর যারা, তাদেরকে আমি নবী জাহান্নামের ভিতরে দেখেছি বিশাল বিশাল দালানের মতো এক একটা পেট, তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ এবং বিচ্ছু দৌড়াদৌড়ি করছে। মানুষজন তাদেরকে প্রশ্ন করে, চাচাজি, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, দুনিয়ার জমিনে ভালো মানুষের মুখোশ পরে কতজন মানুষকে বায়াত দিয়েছেন, কতটা মানুষের হাজী হিসেবে সম্মান বাহবা নিয়েছেন, আজকে কিয়ামতের ময়দানে এই বিশাল বিশাল দালানের মতো এত বড় পেট বানালেন কেমনে? বলে যে, ভাই বন্ধু, দুনিয়ার জমিনে ভালো মানুষের মুখোশ পরিধান করে সুদ গ্রহণ করতাম, গোপনে মানুষকে অন্যায় সুবিধা দিয়ে ঘুষ গ্রহণ করতাম, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দালান পরিমাণ পেট বানিয়ে আমাকে শাস্তি দিচ্ছে। সেই দিন অসম্মান আছে না নাই? সেই দিন অসম্মান আছে না নাই? অবশ্যই অসম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন। মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শামাল, সারা দুনিয়ার সব মানুষের মর্যাদা সমান। কেউ যদি অধিকতর মর্যাদাবান হতে চায়, ইল্লা বিত্তাকওয়া, যার অন্তরে যত তাকওয়ার পরিমাণ বেশি আল্লাহর দরবারে তার গ্রহণযোগ্যতা বেশি। সুবহানাল্লাহ বলেন। তারপরে 3 নাম্বার পয়েন্ট, নারীর অধিকার প্রতিষ্ঠা। কয় নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ভিত্তিক সমাজ গঠন করে সমাজ থেকে অসমতা দূর করে দিলেন, সকল মানুষকে একই কাতারে নিয়ে আসলেন। মানুষের ভিতরে বর্ণের বৈষম্য, জাত এবং গোষ্ঠীর অহমিকা,
দাম্ভিকতা মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ধীরে ধীরে এক একটা সংস্কার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। 3 নাম্বার পরিকল্পনা, নারীর সম্মান এবং মর্যাদা। নারীদেরকে আইয়ামে জাহিলিয়তে ধারণা করা হতো শয়তানের ষষ্ঠী, অমঙ্গলের অগ্রদূত। অন্ধের ষষ্ঠী বলি না আমরা, অন্ধের একমাত্র অবলম্বন। অর্থাৎ শয়তানের অবলম্বন হচ্ছে নারী, আর অমঙ্গল আসার একমাত্র রাস্তা হচ্ছে এই নারী। নাউজুবিল্লাহ বললেন না? আমার নারীরা কি অমঙ্গলের হাতিয়ার? আমার নারীরা কি শয়তানের বন্ধু? পৃথিবীর সমস্ত নারীরা নবী এবং রাসূলদের প্রজনন কেন্দ্র। সুবহানাল্লাহ বলেন। পিতা ছাড়া নবী আছে না নাই? ঈসা আলাইহিস সালামের বাবা নাই, কিন্তু মা ছাড়া কোনো নবী নাই। আছে? একজন আছে, আদম আলাইহিস সালাম। তাকে তো আল্লাহ নিজ মিন সলসলিন মিন হামাইম মাসনুন মিন সলসলিন কাল ফাখর, একদম টনটনে শক্ত মাটি থেকে কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এই একজন পয়গম্বর ছাড়া পৃথিবীর সকল নবী কিংবা রাসূল মায়ের পেট দিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এই জন্য পিতা ছাড়া নবী আছে ঈসা রূহুল্লাহ, কিন্তু মা ছাড়া কোনো নবী নাই। এই জন্য আমার মায়ের মর্যাদা কম না বেশি? অবশ্যই বেশি, শুধু বেশি নয়। তাহলে কখনো শয়তানের ষষ্ঠী হতে পারে না আমার মারা, অমঙ্গলের অগ্রদূত হতে পারে না। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করে দেয়া হতো, নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নারীর সম্মান এবং মর্যাদা দিতে গিয়ে বলছেন, 3টা বিষয়কে আমি নবী পছন্দ করলাম। প্রথম নম্বর আতর, সুগন্ধি প্রচন্ড রকম ভালোবাসি আমি নবী। 2 নম্বরে আন-নিসা, প্রচন্ড রকমের ভালোবাসা মোহাব্বত আছে নারীদের প্রতি আমি নবীর। 3 নম্বরে ওয়াকুররাতু আইনি ফিস সালাহ, নামাজের ভিতরে চক্ষুর স্নিগ্ধতা, চক্ষুর শীতলতা আমি নবীর প্রচন্ড ভালোবাসার উপাদান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের মর্যাদার কথা, ইজ্জতের সম্মানের কথা গিয়ে বলছেন, লা তুকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত। দুনিয়ার সমস্ত বংশধররা টিকে থাকে পুত্র সন্তানের মাধ্যমে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি নবী বিশ্বনবী সর্বশেষ নবীর বংশধর টিকে আছে আমার মেয়ে হযরতে ফাতেমার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন পুত্র সন্তান ছিল। 4 জন পুত্র সন্তান বালেগ হওয়ার আগে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ কোনটা পুত্র সন্তানকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত দেখতে পারেন নাই। রাসূলুল্লাহর কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানের ভেতর দিয়ে আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত আছেন। এই জন্য নবীজি বলেছেন, লা তুকরিহুল বানাত। 1 জন কন্যা সন্তান, 2 জন কন্যা সন্তান, 3 জন কন্যা সন্তান যার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের জন্য আল্লাহর 3টা জান্নাতের ব্যবস্থা করে দিলেন। কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে চেহারা কালো করো না, কপালে বাজ ফেলো না, ঘরমাক্ত হইও না। ফাইন্নী আবুল বানাত, আমি নবী হলাম কন্যা সন্তানের বাবা। যেই ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে যায়, কন্যা সন্তানের মাথায় হাত বুলায় এবং গৃহবাসীরা সালাম দেয়, বরকত এবং কল্যাণের দরজা সমূহ খুলে দিয়ে যায়। কিন্তু যেই ঘরে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় তাদের কথা এইভাবে বলা হয় নাই। তাহলে কন্যা সন্তানের মর্যাদার কথা বলেছেন কে? শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান সন্ততি জন্মের একটা সিরিয়াল বর্ণনা করেছেন সূরা শূরার ভিতরে, তিনি বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের একমাত্র রাজা দিরাজ আমার আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা যাকে ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দেন।
ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। এই সিরিয়ালের ভিতরে আগে কন্যা সন্তানের কথা। 3 নম্বরে বলছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কন্যা এবং পুত্র সন্তান কোনটা না দিয়ে বন্ধ অবস্থায় ফেলে রাখে। আল্লাহু আকবার। কার কথা? আওয়াজ দিয়ে শুনতে চাই কার কথা? আল্লাহর ঘোষণা। কন্যা সন্তান যেই ঘরে ভূমিষ্ঠ হয় ওই ঘরে বরকত দেন কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাতিনি ইমরাআতুন, আমার ঘরে এক মহিলা আসলো, ওয়া মাহা ইবনাতানি লাহা, তার সাথে 2 জন কন্যা সন্তান ছিল। তাসআলুনি, সে আমার কাছে কিছু একটা চাইলো, মা আমারে কিছু দেন। ফালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা, কিন্তু আমি আয়েশার কাছে একমাত্র একটা খেজুর ছাড়া আর কোনো কিছুই ছিল না। ফাআতাইতুহা, আমি তারে খেজুরটা দিয়ে দিলাম। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, একটা খেজুর 2টো ভাগ করে 2 কন্যা সন্তানকে দিয়ে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা, কিছু অংশ ওই মহিলা খেলেন না। সুম্মা কামাত, দাঁড়িয়ে গেলেন। ফাখরাজাত, চলে গেলেন। কি বুঝলেন? এক মহিলা আসলো, সাথে আছে 2 হাতে 2 কন্যা, আমার কাছে কিছু চাইলো, আমার ঘরে শুধু একটা খেজুর আছে, আমি খেজুরটা দিয়ে দিলাম। ওই মহিলা খেজুরটারে মাঝখানে আলাদা করলেন, একটা অংশ ডান হাতের মেয়েকে দিলেন, আরেকটা অংশ বাম হাতের কন্যাকে দিলেন। তিনি কিছুই খেলেন না, উঠলেন, চলে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা 2 কন্যা নিয়ে চলে গেল। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রবেশ করলেন। ফাহাদাসতুহু, আমি রাসূলুল্লাহর এই মহিলার ঘটনা বর্ণনা করলাম। আমার নবীজি বললেন, মানি বিতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বুখারী মুসলিমের হাদিস। যেই মহিলা কন্যা সন্তান দিয়ে পরীক্ষার মুখোমুখি হয় এবং তার উত্তম আদব, শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দেয়। আর একটা হাদিসে এসেছে ফাআদ্দাবাহা ওয়া আহসানা তা'লিমাহা, আদব শিক্ষা দে, ভদ্রতা শিক্ষা দে, চরিত্র শিক্ষা দিয়ে ভালো স্বামীর হাতে তুলে দে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দে। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ দিয়ে শুনতে চাই সুবহানাল্লাহ। এটা কি ছোট পুরস্কার? মানুষের জীবনের চূড়ান্ত টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত, জাহান্নাম থেকে মুক্তির ক্রান্তি। আর আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? তো এই জান্নাতের ঘোষণা দিয়ে এটা কি ছোট পুরস্কার? এটা কি ছোট পুরস্কার? তাহলে সুবহানাল্লাহর আওয়াজে তো ছোট হইল কিনা? আবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বড় পুরস্কার আল্লাহ দান করলেন। আমার প্রিয় ভাই, সব নারীর মর্যাদার কথা বলতে গিয়ে, নারীর সম্মানের কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বিয়ে করেছো স্বামী, আমার স্ত্রীদের, আমার বিবিদের মর্যাদার কথা বলতে গিয়ে নবীজি বলেছেন, আমার কাছে এক সাহাবী প্রশ্ন করল, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমার স্ত্রীদের ব্যাপারে কি হক আছে, কি অধিকার আছে, মেহেরবানি করে জানাবেন। নবীজি জবাব দিয়ে দিলেন, আনতুতইমাহা ইযা তাইমতা, যা খাবে তা খাওয়াবে, ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা, যা পরিধান করবে তা তোমার স্ত্রীকে পরাবে। তাহলে যা খাবে তা খাওয়াবে। আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি কমিশনার, আপনি হুজুর, মুফাসসির, মুহাদ্দিস, বাইরে ভালো ভালো খাবেন আর স্ত্রীকে উপবাস রাখবেন, অধিকার থেকে ডেপ্রাইভ করবেন, বঞ্চিত হবেন, আল্লাহর জাতের শপথ আপনি একজন চূড়ান্ত জালেম। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলছেন, ইদা তুতইমাহা ইদা তাইমতা, যা খাবেন তা খাওয়াবেন, যা পরবেন তা পরাবেন। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, কোনদিন তার মুখে আঘাত করা যাবে না। এমন অনেক জালেম আছে, কথায় কথায় স্ত্রীর গালে হাত তোলে, আছে না নাই? জালেম আছে না নাই? স্ত্রীর গায়ে হাত তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার স্ত্রীর গালে হাত তোলে, স্ত্রীর প্রতি অসম্মান প্রদর্শন করে, তাহলে তার কি লজ্জা হয় না? যা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি
সুবহানাল্লাহ। স্ট্যাটাস, মর্যাদা, মান, চাকরির পদমর্যাদা লক্ষ্য করে 25 লাখ 30 লাখ 20 লাখ টাকা দিয়ে বিয়ে করে এই মাহার নির্ধারণের সময় তার মনে মনে থাকে এই মাহার আদৌ সে পরিশোধ করবে না। নবীজি কি বলেছেন? তার মনে মনে আছে পরিশোধ করবে না, খাদাহা, সে চিট করলো, প্রতারণা করলো, ফামাতা ওয়ালাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা, এই মাহার পরিশোধ না করে মারা গেল, তার হক পরিশোধ করে নাই, লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দরবারে এমত অবস্থায় সে উত্থিত হবে যে 30 বছর 40 বছর 50 বছর স্ত্রী নিয়ে ঘর সংসার করেছে, সে সুস্পষ্ট ব্যভিচারের ভিতর লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার বোনদের জন্য অধিকার, এটা তার প্রতি ইহসান নয়, অনুকম্পা নয়, দয়া নয়। হুয়া আবদুন মাওদুউন লিমিলকিল মিতআ আই হাল্লু ইস্তিমতা'আর রাজুল মিনাল মারআ। নারী তার নিজেকে আপনার কাছে সুপর্দ করবে আর আপনি মাহার দিয়ে তারে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, তোমাদের নির্ধারিত মাহার পরিশোধ করে দাও, কারণ নারী তো তোমার কাছে নিজের সঁপে দিয়েছে, কেন তুমি তার মাহারগুলো অবশিষ্ট রেখেছ? আল্লাহর নির্দেশ, মাহার পরিশোধ করে দাও। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নারীর অধিকার, নারীর সামাজিক মর্যাদা, জীবন্ত কবরস্থ হওয়া কন্যা সন্তানদের থেকে টেনে পৃথিবীর সিংহাসনের আসনে আমার মায়ের নারীর মর্যাদাকে তিনি অধিষ্ঠিত করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের পরিকল্পনার উপর 3টা পয়েন্টে কথা বললাম, আর অনেক পয়েন্ট অবশিষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুণে ধরা অসভ্য বর্বর একটা সমাজে জন্মগ্রহণ করে নবুয়তের দায়িত্ব পালন করে ওই সমাজের মানুষকে জাহিলিয়তের অট্টালিকা প্রবাহে ভেসে যাওয়া থেকে টেনে দুনিয়ায় থাকতে জান্নাতের উপযোগী করে গড়ে তুলেছেন। কোরআনুল কারীমকে সামনে নিয়ে আলেম ওলামার মহব্বত অন্তরে ধারণ করে আমরাও যেন আমাদের জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবনের মতো সোনার জীবন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোয়া করতে হবে, কি বার দেখাচ্ছিল। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্করণ এবং বর্ণ বৈষম্য দূরীকরণ, নারীদের মর্যাদা এবং প্রথা প্রচলন থেকে বিরত থাকার জন্য একটি সমাজকে আদর্শ সমাজ গড়ে ওঠার যে উপকরণ আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা মহান আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের সমাজে উক্ত আলোচনাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। মুআজ্জিজ হাজিরিন, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বরেণ্য মাহফিলের